ডক্টর রজত শুভ্র দাস, পেইন স্পেশালিস্ট। আমি আজকে কথা বলবো পেইন মেডিসিনের বিষয়ে। তো আমরা অনেকেই জানি না যে পেইন মেডিসিন সাবজেক্টটা সম্বন্ধে, এর কাজ কি, পেইন মেডিসিন স্পেশালিস্টরা কি করে, কি কি ডিজিজ নিয়ে আমরা কাজ করি। তো আমার এই চ্যানেলের এইগুলোর উদ্দেশ্য হচ্ছে এই পেইন মেডিসিন বিষয়ে সচেতনতা তৈরি করা, মানুষকে জানানো, সাধারণ মানুষকে জানানো। তাই যতটা সম্ভব আমি সাধারণ মেডিকেল টার্ম না ইউজ করে সাধারণ ভাষায় বলার চেষ্টা করব। আমরা প্রথমে জানি যে আসলে পেইন মেডিসিন কি। পেইন মেডিসিন একটা অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের একটা ব্রাঞ্চ বলতে পারি, অথবা সুপার স্পেশালিটি বলতে পারি। ঠিক আছে, পেইন মেডিসিন আসলে আমরা কি নিয়ে কাজ করি? আমরা সাধারণত ক্রনিক পেইন নিয়ে কাজ করি। ক্রনিক পেইন কি? ক্রনিক পেইন হচ্ছে যে পেইনটা তার প্রত্যেক কারণ থেকে রেজলিউশন হওয়ার পরও পারসিস্ট করে। যেমন হচ্ছে কোনো পেইন যদি 3 মাসের বেশি পারসিস্ট করে, সাধারণ ভাষায় সেটাকে আমরা ক্রনিক পেইন বলতে পারি। অনেক এক্সেপশনও আছে। এস্থেসিয়া সাধারণত অ্যাকিউট পেইন নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, সার্জারির পরে যে পেইনটা হয় সেটা হচ্ছিল অ্যাকিউট পেইন। ঠিক আছে, ব্যথা পাওয়ার পরে যে আমরা পেইন পাই সেটা হচ্ছিল অ্যাকিউট পেইন। পরে গিয়ে যদি আমরা ব্যথা পাই, যে পেইন পাই, সে অ্যাকিউট পেইন। অ্যাকিউট পেইন নিয়ে আরো অনেক ডিপার্টমেন্ট কাজ করে। ঠিক আছে, তো ক্রনিক পেইন নিয়ে কাজ করবো। আসলে ক্রনিক পেইন বলতে আমরা একটা কিছু কিছু রোগের এক্সাম্পল দিই যেগুলো ক্রনিক পেইন হতে পারে। যেমন হচ্ছিল আমরা যে বলি যে হচ্ছিল পিএলআইডি, মানে প্রলাপস লাম্বার ইন্টারভেন্টেবল ডিস্ক, যেটা হচ্ছিল কোমর ব্যথা। যার কারণে কোমর ব্যথা হতে পারে, কোমর থেকে পায়ে ব্যথা যেতে পারে। ঠিক আছে, এটা যদি ঠিক মতো ট্রিট না করা হয় সেটা ক্রনিক পেইনে পরিণত হতে পারে। ঠিক আছে, তো এই পেশেন্ট গুলো আমরা পেইন মেডিসিন স্পেশালিস্টরা দেখি এবং ট্রিট করি। কিন্তু এই পিএলআইডি পেশেন্টের কতক্ষণ পর্যন্ত ট্রিট করি? যতক্ষণ পর্যন্ত পেশেন্টের কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন, সার্জিক্যাল কোনো ইন্ডিকেশন না থাকে। সার্জিক্যাল ইন্ডিকেশন কি? প্রত্যেকটা এরকম রোগের যাদের সার্জারি দরকার হতে পারে, ঠিক আছে, তাদের কিছু স্পেসিফিক সার্জিক্যাল ইন্ডিকেশন থাকে। তো ওই ইন্ডিকেশন যদি যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই পেশেন্ট গুলাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করতে পারি। আর কি? সার্ভাইকাল পেইন, মানে ঘাড় ব্যথা, ঘাড়ের থেকে হাত পর্যন্ত ব্যথা আসতে পারে। ঠিক আছে, তারপরে শোল্ডার পেইন, ফ্রোজেন শোল্ডার, তারপর হচ্ছে হলো নি পেইন, নি অস্টিওআর্থ্রাইটিস। ঠিক আছে, তারপর হচ্ছে হলো মায়োফেশিয়াল পেইন সিনড্রোম, মাংসে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, উপরের পিঠের উপরের দিকে ব্যথা হতে পারে, ফাইব্রোমায়ালজিয়া, সারা শরীরে অনেকে ব্যথা থাকে। ঠিক আছে, কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম, অথবা বিভিন্ন রিউমেটোলজিক্যাল ডিজিজে, যেগুলো রিউমেটোলজিক্যাল কনভেনশনাল ড্রাগের পরেও পেইন গুলো পারসিস্ট করছে। ঠিক আছে, তখন আমরা ওই পেশেন্টের গুলোর আমরা ট্রিটমেন্ট করে থাকি। ক্রনিক পেইনের আমি যা বলছিলাম, এইসব ডিজিজে সাধারণত, এছাড়া অনেক ডিজিজ আছে, সেগুলো আমি বিস্তারিত না চাই। তো ক্রনিক পেইনের আরো কিছু আসপেক্ট আছে। শুধু পেইন, ব্যথা কিন্তু শুধু আমাদের যে আমি ব্যথা পাচ্ছি শেষ হয়ে যাচ্ছে এটা না। ব্যথার আরো অনেক বিভিন্ন আসপেক্ট আমাদের সোশ্যাল লাইফে, আমাদের ইমোশনাল স্ট্যাটাসকে, আমাদের সাইকোলজিক্যাল স্ট্যাটাসকে ইনফ্লুয়েন্স করে পেইন। যদি কন্টিনিউয়াসলি আমরা কোনো একটা পেইন মানে আনট্রিটেড রাখি অনেক দিন ধরে, দেখা যাচ্ছে যে আমাদের মন মেজাজ খিটখিটে হয়ে যায়, আমাদের অকুপেশনাল যে কাজ করি সেই কাজটা প্রভাবিত হয়, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের ফ্যামিলি লাইফ, সবকিছু প্রভাবিত হয়। সো ক্রনিক পেইনটা যত তাড়াতাড়ি ট্রিট করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো এই যে জিনিসগুলো আমি বললাম, যে বিভিন্ন ধরনের ডিজিজে আমরা ক্রনিক পেইন হতে পারে, ক্রনিক পেইন আমরা ট্রিটমেন্ট করি।